তো কে কত কোটি টাকা খরচা করতে পেরেছে, ঠিক কি না? কিন্তু রথে কিন্তু তা হয়নি, এখনো পর্যন্ত রথে হয়নি। এটা রথ কিন্তু এখনো পবিত্রই আছে, কিন্তু দুর্গাপুজোর সেই ভাবধারা কিন্তু আমরা অনেক খুইয়ে ফেলেছি। হ্যাঁ, খুইয়ে ফেলেছি। কিন্তু রথ, সত্যি রথ এখনো সেই ভাবই আছে, সেই ভাব আছে। রথের সেই পবিত্রতম ভাব, যে একটু রথের দড়িটা ছুঁতে পেলে জন্য আমার অনেক বড় আনন্দ, মানে পূর্ণ হয়ে গেল, হয় কি না? একটু যদি দড়িটা যদি কোনো প্রকারে ছুঁয়ে ফেলেছি, অনেক পূর্ণ হয়ে গেল, এরকম সবাই মনে করে, আমরাও মনে করি। হ্যাঁ, যে একটু দড়িটা ছুঁইলে পরে বসিয়ে যেন পূর্ণ হবে। হ্যাঁ, তো কিন্তু দুর্গা পুজোতে কিন্তু ওই ভাব হয় না, যে দুর্গা ঠাকুরের ওখানে গিয়ে প্যান্ডেলে গেলেই পূর্ণ হয়ে যাবে, এই ভাব না। প্যান্ডেলে গেলেই প্রিয়জনকে দেখতে পাবো, হ্যাঁ, কাছের মানুষকে দেখতে পাবো, আনন্দ হই হুল্লোড় করবো, একটা ভালো পোশাক পরবো, এই ইচ্ছা থাকে। হ্যাঁ, যে দুর্গা মন্দিরে গেলে পরেই আমি ঠাকুরের সেই ভাব পাবো, ওরকম খুব হয়তো 100 জনের মধ্যে হয়তো একজন পাওয়া যাবে, 1000 জনের মধ্যে হয়তো 90 জন পাওয়া যাবে। হ্যাঁ, যদি 1000 জন যায় তাহলে হয়তো 90 জন পাওয়া যাবে। কিন্তু রথে কিন্তু তা নয়। রথে 100 জন আসলে 100 জনেরই ওই ভাব এখনো আছে। হ্যাঁ, এখনো আছে রথে। তো সেই রথ কি, সেই রথ কি, ভগবান কি? হ্যাঁ, আমরা রথ ভগবানকে বসানো আছে রথে, গিয়ে দড়ি টেনে দিচ্ছি, আমার হয়ে গেল, তার একদম গড়াগড়ি খাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে আমার সব কিছু হয়ে গেল। হ্যাঁ, ঠিক কুম্ভ মেলা গেলে এরকম এই ভাবটাই দেখা যায়, যে কোনো কারণে ডুবকিটা লাগালে পরেই বুঝি আমার পূর্ণ হয়ে গেল। কুম্ভ মেলাতে সে একদম ডুবকি লাগানোর জন্য কি, আমরাও শুদ্ধা, আমরা বাদ দিয়ে নয়, আমরাও শুদ্ধা, কি করে ডুবকি লাগাবো, ওই মুহূর্তেই যেতে হবে। আমরা ডিউটি দিচ্ছি, তার মধ্যে মনে হচ্ছে এই মুহূর্তে ডুবকিটা লাগাতে হবে। হ্যাঁ, তার মধ্যে টপ করে গিয়ে ডুবকি লাগিয়ে চলে এলাম। হ্যাঁ, ওই ভাবটা থেকেই গেছে। হ্যাঁ, ডুবকি লাগিয়ে চলে আসে। কিন্তু আদৌ কি তাই? আদৌ কি তাই? ওইটাই কি পূর্ণ? ওইটা পূর্ণ নয়। ওইটা ডুবকি লাগানো একটা তিথিতে একটা, সে ঠিক আছে, কিন্তু আসল পূর্ণ তো ওটা না। আসল পূর্ণ হচ্ছে যে সাধু সন্তের মুখে, কুম্ভতে গিয়ে সাধু সন্ত কি কথা বলছে, কিভাবে আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে অমৃতত্বে পৌঁছাতে পারবো। হ্যাঁ, কি করে অমৃতত্বে পৌঁছাতে পারবো, সাধু সন্ত কি বলছে, এই আখড়ার সাধু কি বলছে, ওই আখড়ার সাধু কি বলছে, ভারত সেবাশ্রম সঙ্গে সাধু কি বলছে, প্রণবানন্দজি কি বলছে, রামকৃষ্ণ কি বলছে। হ্যাঁ, এক জায়গায় সবার উপদেশগুলো আমি শুনতে পারবো, সেই হলো অমৃত। সবার উপদেশ একটা ক্ষেত্রে গিয়ে সব জায়গার সব সাধুদের অভিমত আমি শুনতে পাচ্ছি, কিভাবে আমি নিজেকে অমৃতত্বের অধিকারী করব, কিভাবে আমি নিজেকে ওই জায়গায় পৌঁছে নিয়ে যাব, প্রত্যেকটা আখড়াতে এইসব আলোচনা হচ্ছে। এইগুলি শুনতে, এইগুলি হলো অমৃত। এইগুলি প্রত্যেক আখড়াতে যাবেন, প্রত্যেক জায়গায় একদম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাপুরুষ, যাদেরকে সবসময় দেখাই যায় না, তারা ওখানে বসে আছেন, তারা সেই অমৃতময় কথাগুলি বলছেন। ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন, সেখানেও বলছে, যেখানে জুনা আখড়া যাবেন সেখানে বলছে, যেখানে যাবেন সেখানেই বলছে, একসাথে সমগ্র ভারতবর্ষের আধ্যাত্মিক বিভূতিগুলি এক জায়গায় বিদ্যমান। এই জন্যে এটি অমৃত, এটিকে গ্রহণ করার নামই অমৃত। কিন্তু সেটা তো আমরা বুঝি না। সাধারণ মানুষ ডুবকি লাগালেই আমরা বুঝি এই ক্ষণে ডুবকি লাগাতে লাগবে। হ্যাঁ, কিন্তু আমাদের যে আমরা রথ, এই রথটা কি? হ্যাঁ, বলছে রথে তু বামন উদ্দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। শাস্ত্র বলছে রথে ভগবানকে, জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। হ্যাঁ, পুনর্জন্ম হয় না। আমাদের শ্রুতি কি বলছে? শ্রুতি কি বলছে? শ্রুতি আমাদের
সংঘবাণী যাদের চার্ট আছে, সংঘবাণী চার্টে ওখানে শ্রুতি বলছে, শ্রুতি মানে বেদের অপর নাম শ্রুতি, হ্যাঁ, বেদ থেকে সংকলিত সবকিছু, হ্যাঁ। তো শ্রুতি বলছে পরাঞ্চি খানি বত্রীনাথ স্বয়ম্ভু তসমাৎ পরাং পশ্যতি নান্তরাত্মান কশ্চিৎ ধীর প্রত্যগাত্মান মৈষদ আবৃত চক্ষুর অমৃতত্ব বিচ্ছন। হ্যাঁ, সত্যেন লভ্য তপসা যিশু আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন নিত্যম। শ্রুতি বলছে, কি বলছে? পরাঞ্চি খানি বত্রীনাথ স্বয়ম্ভু তসমাৎ পরাং পশ্যতি নান্তরাত্মান। ভগবান আমাদেরকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন, ভগবান বহির্মুখী করে সৃষ্টি করে রেখেছে। পরাঞ্চি খানি বত্রীনাথ স্বয়ম্ভু তসমাৎ পরাং পশ্যতি নান্তরাত্মান। সেই জন্য আমরা কি তাকে দেখতে পাচ্ছি না। তো তাহলে কি সবাই দেখতে পাবে না? বলছে পাবে। কারা? কশ্চিৎ ধীর, কিছু ধীর ব্যক্তি। কশ্চিৎ ধীর প্রত্যগাত্মান মৈষদ আবৃত চক্ষুর অমৃতত্ব বিচ্ছন। তারা কি করে চক্ষু চক্ষিটা বন্ধ করে তাকে, সে অমৃতত্ব স্বরূপ তাকে দর্শন করতে পারে। হ্যাঁ, আখি মুদিলেই যদি তোমাকে দেখিতে না পায় তবে কি বলো এ পাপ নয়নে। গান আছে না, আছে না? তো ধ্যান তাকেই বলে। আবার কি বলছে? ভগবান কোথায় থাকে? শ্রুতি বলছে, শ্রুতি বলছে ভগবান কোথায় থাকে না অত্যতিষ্ঠ দশাঙ্গুলম সর্বতঃ পানি পাদন্ত সর্বতঃ শিশির মুখম সর্বত শ্রুতিমাল লোকে সর্বমাবিত্ত তিষ্ঠতি ওম জ্যোতিষাম অপিতজ্যোতি তমসঃ পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং यदि सर्वस्व विष्टितम गतिर्भर्ता प्रभु साक्षी निवास शरणं सुहित प्रभव प्रलय स्थानं निधानं बीजमव्ययम् ओम तमादिदेवः पुरुष पुराण तमस्य विश्वस्य परं निधानं तमव्यय शाश्वत धर्मगुप्ता सनातनस्तं पुरुषमतमे। আমরা অভিষেকের সময় বলছি কে না, সেই বিরাট পুরুষের স্তুতি করছি। বিরাট পুরুষ তিনি কোথায় থাকেন? বলছে অত্যতিষ্ঠ দশাঙ্গুলম, নাভি থেকে 10 আঙ্গুল উপরে আর কণ্ঠদেশ থেকে 10 আঙ্গুল নিচে। কোথায়? নাভি থেকে 10 আঙ্গুল, নাভি থেকে 10 আঙ্গুল, 4 4 8 2 10, আর এই কণ্ঠদেশ থেকে 10 আঙ্গুল, 4 4 8 2 10। এই যে গর্তটা আছে, এই যে গর্তটা, এই যে এইখানটা থাকে, এই যে প্রত্যেকের এখানে গর্ত আছে, প্রত্যেকের এখানে এইখানটায় থাকে। বলছে অথচ তাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই যে বলছে না রথি তু আমনদিষ্টা, আমার যে শরীররূপী যে রথ সেখানে ভগবান বিরাজিত। শরীররূপী যে রথ, আমরা তো ওই ভগবানকে ওখানে দৃষ্টি, ওই ভগবানের কথা বলছে ঠিক আছে, কিন্তু আসল কিন্তু ওই ভগবান না। আসল যে তোমার শরীরের মধ্যে যে ভগবান বসে আছেন, অধিষ্ঠিত আছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলছে না, কি বলছে? ভক্তেরা লুঠায় পথে করিছে প্রণাম, হ্যাঁ, রথ ভাবে আমি দে, পদ ভাবে আমি, হ্যাঁ, আর মূর্তি ভাবে আমি দে, হাসি অন্তর্যামী। হ্যাঁ, সবাই বলছে না, সবাই মূর্তি ভাবে আমি দে, হাসি অন্তর্যামী। তো সবাই বলছে, কিন্তু তা তো নয়। আসল হচ্ছে এখানে প্রত্যেকের হৃদয় পদ্মে ভগবান আছে। সেই তাকে দর্শন করতে পারলে পুনর্জন্ম ন বিদ্যতে। ওই রথে দেখে নিলে আর পুনর্জন্ম হবে না, এটা না। হ্যাঁ, এখানে শ্রুতি বুঝে বলছে যে পুনর্জন্ম ন বিদ্যতে, সেটা কোথায় না অত্যতিষ্ঠ দশাঙ্গুলম, যে হৃদয় পদ্মে, হ্যাঁ, যে আছে তাকে দর্শন করলে, এটা যে এই যে শরীররূপের শ্রুতিতে আছে। হ্যাঁ, খুব সুন্দর শ্লোক আছে, আমি ভুলে যাচ্ছি, বইটা থাকলে ওখানে পেয়ে যেতাম। এতে মণিমঞ্জুর সাথে আছে। হ্যাঁ, এসব, হ্যাঁ, মণিমঞ্জুর সাথে আছে যে ভগবান কোথায় আছেন, কিভাবে তাকে দর্শন করতে হয়।
কিভাবে তিনি আমাদের সবার মধ্যে বিরাজ করছেন। তো এইটাই বলছি, রথিতু বামনং তিষ্ঠা পুনর্জন্ম নবিদ্যতে। তো ভগবান সর্বত্র, আজকে আমরা পাঠ করছিলাম সকালবেলা আজকে আমরা পাঠ করছিলাম, রোজই পাঠ হয়। তো আজকে দেখুন, আজকে পাঠের সাথে মিল আছে। রোজই দেখেন যা পাঠ হয় তার সাথে আমাদের কথাগুলো মিলে যায়, আজকে সকালবেলা পাঠ করছিলাম আমরা চল্লিশ পর্যন্ত, 36 থেকে 40। তোমারই দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরং নিধানম, একটু আগে বললাম আমি। আবার কি 40 নম্বর শ্লোকে বলছে, নম পুরস্তাদ দথ পৃষ্ঠতস্তে নমস্তেস্তু তে সর্বতে এব সর্ব অনন্ত বীর্যম মিত বিক্রমষ্টং সর্বং সমাপ্নসি ততসি সর্ব। ভগবান কোথায় আছেন? আমরা কি বলি, এইখানে ভগবান আছে, এদিকে পা করা যাবে না, হ্যাঁ, ওইদিকে ভগবান আছে, ওদিকে পা করা যাবে না। এখানে কি বলছে না, ভগবান সর্বস্ব। হে সর্বস্ব, সামনে, তোমার সামনে, পিছনে আমি আপনাকেই নমস্কার, সামনেও নমস্কার করি, পিছনেও নমস্কার করি, আপনাকে সব দিকেই আমি নমস্কার করি, আপনাকে সব দিকে নমস্কার করি। হে অনন্ত বীর্য, অনন্ত সূর্যের অধিকারী, আপনি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, আপনি সর্বস্বরূপ। হ্যাঁ, আজকে এটা, হ্যাঁ, সেই জন্য ভগবান সর্বত্র বিরাজমান, সর্বত্র। অরুণানন্দজি, আমি এই কথাটা সব জায়গায় বলি, এখন আপনাদের বলা হয়নি, আপনাদেরও বলি, যে অরুণানন্দজি খুব অসুস্থ। দুর্গাপুর থেকে আমরা গেছি তাকে দর্শন করার জন্য, অসুস্থ। তখন সবাই প্রণাম করে চলে গেছে, বেরিয়ে গেছে রুম থেকে। তো আমি চুপচাপ স্বামীজির দিকে একদৃষ্টি তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। স্বামীজি আমার দিকে তাকিয়ে একটু মোচ করে হাসলেন। আমি বলছে, তুমিও যাও? তো সবাই তো গেল, তুমি এখন যাও? আমাকে এমন বলছে, তুমি এখন যাও? হ্যাঁ, আমি না, এখন যাবো না। আচ্ছা, কেন? আমার একটা প্রশ্ন বলছি, আসো, শুনতে তো কম পান। এমন যে এরকম হাত বলছে, বলো। আমি একটা প্রশ্ন বলছে, কি প্রশ্ন? আমি একটু ততলা আছেন, ততলা স্বামীজি, কি প্রশ্ন? আমি বললাম, ঠিক আছে, সবই ঠিক আছে গুরু মহারাজ, আপনি মানেন গুরু মহারাজ সব ঠিক, কিন্তু পায়ের দিকে গুরু মহারাজ, ছাদে গুরু মহারাজ, মাথার দিকে গুরু মহারাজ, ওদিকে গুরু মহারাজ, এদিকে গুরু মহারাজ, কোনায় গুরু মহারাজ, ওদিকে গুরু মহারাজ, এদিকে, এতগুলো গুরু মহারাজ রাখার কি দরকার? বলছি, বাবা, কোন দিকে তাকিয়ে আমার মৃত্যু হয় আমি তো জানি না, তার গুরু মহারাজকে না দেখেই মরে যাব। ধরো এদিকে আমার ঘাটটা টেরে গেল, হ্যাঁ, তখন আমি কোন দিকে তাকিয়ে গুরু মহারাজকে দর্শন করব? তো আমি যদি এই দিকে থাকি, এদিকেই দর্শন করে মৃত্যুটা হবে, গুরু মহারাজকে না দেখে মরে যাব। হ্যাঁ, তো গুরু মহারাজ সর্বত্র তিনি, হ্যাঁ, সর্বত্র তিনি রয়েছেন আমাদের। এই তো, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনোপগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ার নাহু বিষয়াস্তেষু গোচরান আত্মন্দ্রিয় মনোযুক্তং ভক্তি তাহুর মনীষিণঃ। এটাই কঠোপনিষদ। হ্যাঁ, কঠোপনিষদ দিকে কি বলছে? যমরাজ নচিকেতার নাম শুনেছেন? হ্যাঁ, তা গল্প জানেন। নচিকেতা একদম ডাইরেক্ট যমরাজের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। হাজির হয়ে গিয়ে যমরাজকে বলছে তার প্রশ্ন, তার মধ্যে এই একটা প্রশ্ন। হ্যাঁ, এখানে যমরাজ নচিকেতাকে বলতে লাগলেন, কি বললেন? জীবাত্মাকে রথস্বামী শরীরকে রথ বলিয়া জানবে। জীবাত্মা, এই যে জীবাত্মা বলছে তিনি রথস্বামী, আর শরীরকে রথ বলে জানবে। বুদ্ধিকে সারথি বা চালক, বুদ্ধিকে সারথি বা চালক, আর মনকে রথের লাগাম বলে জানবে। তাহলে বুঝতে পারছেন?
কোন রথেতু বামনং দৃষ্টা কোন কাকে কথা বলছে এখন বোঝা গেছে। শ্রুতি কি বলল আরেকবার বলি, বলছি যমরাজ নচিকেতা বলছেন জীবাত্মাকে রথস্বামী, প্রত্যেকের ভিতরে আত্মারূপে ভগবান রয়েছে তো, প্রত্যেকের শরীরের মধ্যে বললো না অত্যতিষ্ঠ দশাঙ্গুলম, এখানে আত্মারূপে প্রত্যেকের আত্মারূপে রয়েছে, বলছে তিনি হচ্ছেন সব। হ্যাঁ, আর এই যে শরীররূপী রথ, বলছে এই শরীরটা হচ্ছে রথ আর ওখানে ভগবান বসে আছেন। আর বুদ্ধিকে বলছে সারথি বা রথ চালক, যে এই শরীরটাকে চালাচ্ছে কে? বুদ্ধি। হ্যাঁ, আর মনকে লাগাম বলে জানবে। হ্যাঁ, মনকে লাগাম বলে জানবে। একটু আগে কি বলছিলাম? পরাঞ্চি খানি বদ্রীনাথ স্বয়ম্ভূ তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মান কশ্চিৎ ধীর প্রত্যগাত্মান মূষদ আবৃত চক্ষুর অমৃতত্বম ইচ্ছন। বললাম না, কি বললাম? যে ভগবান আমাদেরকে বহির্মুখী করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমরা সেই জন্য তাকে দেখতে পাই না। বলে সবাই দেখতে পাই না, বলছে দেখতে পাই। কে? ধী ব্যক্তি, কিছু কিছু ধী ব্যক্তি যারা নিজেকে সংযত করছেন, অর্থাৎ মনকে সংযত করছেন। মন সংযত হবে, মন যখন সংযত হবে তখন বুদ্ধি সংযত হবে। মন যখন সংযত হবে তখন বুদ্ধি সংযত হবে। তা সেই জন্যে কি প্রণবানন্দজি মহারাজ এ নিয়ে অনেক উপদেশ দিয়েছেন, অনেক উপদেশ। আমরা কিন্তু সেগুলি পড়ি না। হ্যাঁ, অনেক উপদেশ দিয়েছেন, আমরা কিন্তু সেগুলি পড়ি না, ঠিক কিনা? কি কি উপদেশ দিয়েছেন? 3টা, আমি সব জায়গায় বলি 3টা। প্রণবানন্দজি বেশি কিছু কথা বলেন নাই, 3টা উপদেশ নিজে হাতে সবার হাতে তুলে দিয়েছে। 3টা কি কি? সংঘবাণী, ব্রহ্মচর্যম আর ভারত সেবাশ্রম সঙ্গে চার্ট। 3টা সংবাণী, ব্রহ্মচর্য। এখন সেটা 3টে একটা লিভলেট তৈরি হয়েছে, 3টে দিয়ে একটা লিভলেট তৈরি হয়েছে। সেখানেই সমস্ত কিছু আছে। কিভাবে আত্মানং রথিরং বৃদ্ধি রথিরং রথমেতু। হ্যাঁ, বুদ্ধি কিন্তু সারদং বৃদ্ধি মনোপগ্রমে বচ। কিভাবে আমরা সেই যে আত্মরূপী যে ভগবান আমার হৃদয়ে বিরাজমান, আমার শরীরের মধ্যে তিনি নিত্য বর্তমান রয়েছেন, তাকে আমরা কি করে জানবো? কি করে জানবো? না, গুরু মহারাজ বলছেন নিজেকে সংযমের কঠোর নিয়মে বাঁধতে হবে। যদি তুমি নিজেকে সুন্দর করতে চাও, ভালো করতে চাও, সংযমের কঠোর নিয়মে নিজেকে বাঁধতে হবে। যদি না বাঁধি, এবারে সংযম বলতে আমরা কি বুঝি? আমরা ওই নিরামিষ খাবার বুঝি কিনা? সংযম মানে আমরা বুঝে গেলাম নিরামিষ খাবার খেতে হবে। সংযম মানে এটা আমাদের সবার মনে এসে যায় না, এই নিরামিষ খাবার খেতে হবে, তাহলেই সংযম। আচ্ছা, নিরামিষ খাবার খেলে কি সংযম হয়ে যাবে? হ্যাঁ, আপনি নিরামিষ পনিরের তরকারি খাচ্ছেন, সেটাকে বাটার দিয়ে, ঘি দিয়ে, আদা দিয়ে, লঙ্কা দিয়ে, গোলমরিচ দিয়ে, গরম মশলা দিয়ে একদম টাইট করে বেশ বানালেন একদম। হ্যাঁ, সেটা সাত্বিক খাবার হলো? সেটা মাংসের থেকে কোন অংশে কম? কোন অংশে কম? হ্যাঁ, ধোকা বানালেন। ধোকাটাকে এমন ভাবে বানালেন, তার 1 কিলো ধোকা বানাতে 5 করা, আহরণ করা। আহার মানে আহরণ করা। তো এবারে আমি কি স্পর্শ করছি, কি শুনছি, কি দেখছি, ওটা কিন্তু আহার, ওইটাই আহার। যেমনটি করবে তেমনটি মন তৈরি হবে, সেই মন দিয়ে তেমন বুদ্ধি তৈরি হবে। যদি সেটা যদি বহির্মুখী মন হয়, বহির্মুখী চিন্তা হয়, অবশ্যই আপনাকে বাইরের দিকে নিয়ে যাবে, কোনোদিন অন্তর্মুখী করবে না। রথে তু ভাবনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, কোনোদিনও হবে না জীবনে। যতই রথের টানো, দড়ি টানো, কিছুই হবে না। যতই রথের দড়ি টানো, এত তো মানুষ রথের দড়ি টানছে, এত তো জগন্নাথকে দর্শন করে আসছে, প্রতি বছর কোটি কোটি লোক দর্শন করছে, সবাই মুক্তি হয়ে গেছে। হবে না, হবে না। কখন হবে? যখন নিজেকে সংযমের কঠোর বাঁধনে বেঁধে নিজেকে সাত্ত্বিক গুণসম্পন্ন করতে হবে। আর গুরু মহারাজের যে কথা, ধর্মকে অবলম্বন করতে হবে, ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যের কঠোর বাঁধনে নিজেকে বাঁধতে হবে।
তার জন্য বাড়িঘর ত্যাগ করতে হবে না, বাড়িঘর ত্যাগ করতে হবে না, তার জন্য ঘরে থাকলেই হবে। নিজের ঘরে থেকেই ভগবানকে দর্শন করা যাবে। কি কি করতে হবে? নিজেকে সংস্কারের দ্বারা সংস্কৃত বানাতে হবে নিজেকে। হ্যাঁ, ভগবান বলছেন কি অসূয়া শূন্য হতে হবে। যেখানেই থাকো না কেন, সে আশ্রমে থাকো, ঘরে থাকো, যেখানেই থাকো না কেন, অসূয়া শূন্য, অর্থাৎ মন থেকে কুচুটিপনা দূর করতে হবে। যেখানেই থাকো না কেন, যদি কুচুটিপনা যদি মনের মধ্যে থেকে যায়, দেখি হোগা ভাই, হবে না। যেখানেই থাকো সবসময় উদার মানসিকতা আর সংযম শক্তি উপেক্ষা আমাদেরকে যতক্ষণ না করতে শিখব, কোনো দিনও আমরা নিজেদেরকে মহত্তর ভাবে নিয়ে যেতে পারবো না, কোনোদিনও পারবো না। তো সেজন্য নিজেকে উদার মানসিকতা, তার জন্য অনেক কষ্ট স্বীকার করতে হবে। এই পর্যায়ে পৌঁছে গেলে জীবনে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক। আপনি আপনার ঘরে থাকবেন, আপনি কষ্ট স্বীকার না করলে পরে নিজেদের মধ্যে ত্যাগ ভাবাদর্শকে প্রতিষ্ঠা করা যাবে না। পরস্পরের মধ্যে কষ্ট স্বীকার করতে হবে। হ্যাঁ, সবাইকে জীবনে কষ্ট স্বীকার না করলে আমরা উপরে উঠতে পারবো না, আমরা পিছিয়ে যাব, দিনের পর দিন পিছিয়ে যাব। কষ্ট স্বীকার করতে হবে। আর যার কাছে আছি তার আদর্শ উদ্দেশ্য, যাকে আমি ধরবো বলে যাকে আমি হৃদয়ে স্থাপন করেছি, তাকে দর্শন করতে গেলে আমাকে সেই ভাব, তার বাণী, তার যে মহামান্য যে উপদেশ, মহামহিম যে উপদেশ, সেগুলিকে হৃদয়ে ধারণ করে কঠোরভাবে, কঠোর থেকে কঠোরতর কষ্ট স্বীকার করে আমরা যদি এগিয়ে যাই, আমাদের জীবন একদিন তার চরণে পৌঁছে যাবে, তাকে আমরা লাভ করতে পারবো। তো আজকে এই রথের দিনে আমরা সব সময় গুরু মহারাজ, তিনি এই যুগের জগন্নাথ, তিনি এই যুগের জগন্নাথ, তিনি বারবার এই যে লামডিংয়ে বলছে, লামডিংয়ে উৎসবের পর একবার খিচুড়ি বেঁচে গেছিল, খিচুড়ি এই আপনাদের লামডিংয়ে, সেই খিচুড়িটা একটা গর্ত করে রেখেছিল। পরের বছর যখন আবার উৎসব হবে, গর্তটা খোলার দরকার ছিল, গর্ত খুলেছে, দেখছে খিচুড়িটা এজ ইট ইজ আছে, বের করে মুখে দিয়ে দেখছে সমান টেস্ট, ওই সময় যা টেস্ট ছিল সেই টেস্ট আছে, একটুটুকুও নষ্ট হয়নি। হ্যাঁ, তো ভগবানের প্রসাদ, গুরু মহারাজের প্রসাদ। হ্যাঁ, গুরু মহারাজ নিজে বলছেন, একবার গুরু মহারাজ মার ওই নতুন চালের ভাত খেতে ভালোবাসতো, নতুন চাল ভাত খেতে ভালোবাসতো। একজন ভক্ত নতুন চাল দিয়ে গেছে, গুরু মহারাজ বলছে এইটা শরীরটাও খারাপ গুরু মহারাজের, বলছে একটু সেদ্ধ ভাত কর, এইটা করবে। তো সেদ্ধ ভাত করে গুরু মহারাজের কাছে দিয়েছে, গুরু মহারাজ ওখান থেকে একটু নিয়ে খেয়েছে, শরীরটা ভালো নয়, একটু নিয়ে খেয়েছে, আর বলছে যে এইটা শুকনা করে নে, শুকনা করে সব আশ্রমে পাঠিয়ে দে, আর সমস্ত ভক্তদেরকে দে, বলবি এটা জগন্নাথের প্রসাদ, তোমরা রাখবে, তোমাদের ঘরের সবার সুন্দর ভালো হবে। তো গুরু মহারাজ নিজ মুখে বলেছেন তিনি এই যুগের জগন্নাথ, দারুময় জগন্নাথকে সবাই পুজো করেছে, কিন্তু এই যুগের জগন্নাথ আমাদের সামনে, তাকে আমরা রথে বসিয়েছি, তাকে নিয়ে আজকে আমরা সবাই আনন্দ করব। তিনি আমার হৃদয়ে আছেন, তাকে আমরা দর্শন করব। এটাই আমার সবার জীবনের, আমাদের এইটাই আমাদের আলটিমেট প্রার্থনা। মৃত্যু আমাদের সবার হবে, হ্যাঁ, কিন্তু মৃত্যুর আগে যাতে ভগবানকে দর্শন করতে পারি। জীবনে অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু সইতে হবে, কিন্তু ভগবান তো আমার নিজের, তাকে আমরা কোনোদিন ছাড়বো না, তাকে হৃদয়ে ধরে রাখবো। তিনি আমাদের একমাত্র গতি, তিনিই আমাদের বন্ধু, তিনি আমাদের পরম পিতা, পরমজন, পরম আত্মীয়, তিনি আমার ইহকাল পরকাল, আমার ভাগ্য বিধাতা, আমার সুখ শান্তি সমৃদ্ধি সব তিনি। তাকে আমরা সেভাবে ধরবো, আজকে তাকে নিয়ে আমরা আনন্দ করব। তিনি আমাদের রথের মূল, আমার শরীরের তিনিই সব। হ্যাঁ, আঁখি মুদিলেই যদি তোমাকে দেখিতে পাই, তবে পাপ কি কাজ কি বলো, এ পাপ নয়নে। হ্যাঁ, আঁখি বন্ধ করে আমরা ভগবান গুরু মহারাজকে দর্শন করব। তিনি আমার হৃদয় রয়েছেন, তিনি আমার শরীররূপী যে রথ, তিনিই রয়েছেন, তিনিই চালাচ্ছেন।
আমরা সে অনুভব করব আজকে, সবাই তাকে নিয়ে আনন্দ করব। সবাই বলুন গুরু মহারাজ জি কি, ভারত সেবাশ্রম সংঘ কি, রথযাত্রা মহা মহোৎসব কি, করিমগঞ্জ শ্রীভূমি হিন্দু মিলন মন্দির কি, বলো গুরু মহারাজ জি কি। একটা গান করে